আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে মূলত আমরা হচ্ছে এই আর্থওয়েক লোডটা ক্যালকুলেশন করব। তো শুরুতে মনে করেছিলাম যে এই অ্যাসাইনমেন্ট আসলে অনেক ছোটো মনে করেছিলাম, বাট যখন করতে গেলাম তখন হচ্ছে আসলে অনেক দিন দুনিয়া এক হয়ে গেছে। সো যারা এটা করতে যাবেন তখনই হইতেছে একটু কষ্ট করে হচ্ছে আপনারা একটু মাথা ঠান্ডা রাখবেন। অনেক প্যারা দিবে এটাতে, আমার প্রায় অনেক প্যারা দিচ্ছে, সারাটা দিন নষ্ট হয়েছে। সো একটু মাথা ঠান্ডা করে করবেন, নাহলে কিন্তু দিন দুনিয়া একদম ওলটপালট হয়ে যাবে। আচ্ছা, তো শুরুতে হচ্ছে আমরা দেখব যে আমাদের যেটা করতে হবে, আমাদের বিমের মানে মোট কথা হচ্ছে আমাদের টোটাল ডেড লোডটা আগে বের করতে হবে, কারণ আমাদের যে সিজমিক ওয়েট যেটা বের করতে হবে, এই জন্য আমাদের পুরা মানে হচ্ছে স্ট্রাকচারটা, আমাদের যে বিল্ডিংটা ছিল এই বিল্ডিংটা আমাদের হচ্ছে টোটাল ওয়েটটা বের করতে হবে। সো টোটাল ওয়েটটা বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমানত স্যারের যে ইয়াটা ছিল, স্যার দেখিয়েছিল এটা বিল্ডিং মডেলের যে ইয়াটা ছিল এটা। সো এখান থেকে মূলত এই প্রসেসে মূলত হচ্ছে আমাদেরকে এটা করতে হবে, এই এগুলা বের করতে হবে মূলত। সো এটা একটু নিজেদের মতো করে করতে হবে, কারণ স্যার যেহেতু এত সোজাভাবে করছে, স্যারের যেগুলো ছিল এই ডাটাগুলো যে এক্সটেরিয়র বিমের জন্য আলাদা, ইন্টেরিয়র বিমের জন্য আলাদা, তো স্যারের খুবই কম ডাটা ছিল, স্যার খুব তাড়াতাড়ি মানে করতে পারছে। বাট আমাদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার অনেক হচ্ছে মানে ভ্যালুগুলো চেঞ্জ ছিল, মানে আমার যে যদি আমি আমার ইয়াটা দেখাই, আমি যদি আমার একটু ইয়াটা দেখাই, সেটা হচ্ছে এই যে দেখেন আমার হচ্ছে এখানে এই B1 B2 B3 B6 B5 B4 সবগুলোর জন্য আমার ডেড লোড লাইভ লোড আলাদা আলাদা ছিল। খালি এইখানে এই B1 আর B1টা মিলে গিয়েছিলো বলে এটা এক নাম দিয়েছিলাম, বাট এই পুরাটা আসলে মানে সবগুলা বিমে আলাদা আলাদা ডেড লোড লাইভ লোড মানে ছিল, বাট যেটা স্যারের ছিল না। তো স্যার খুব সহজে খুব দ্রুতভাবে স্যার করতে পারছে, বাট আমার করতে আসলে একটু কষ্ট হয়েছে, মানে অনেক কিছু কনসিডার করতে হয়েছে। সো আমার যেগুলো ছিল যে এখানে প্রথমে বিম দিয়ে দিয়েছি, আমাদের বিমের নাম B1 থেকে, এটা যেহেতু বিম এই B1টা আবার আসছে বলে এটা রেপ্লিকেট, মানে এটা রেপ্লিকা হিসেবে রেখেছিলাম, তো এটা এই জন্য REP মানে এটা রেপ্লিকেট B1-এর। দেন বিম সাইজ ছিল আমার 10x15, এটা লিখেছি। লেন্থ লিখলাম 8 সেন্টিমিটার, হচ্ছে 0.15 দেওয়া আছে এটা। আর বিম সেলফ ওয়েট হচ্ছে কীভাবে বের করছি আমরা, যে আমি একটা উদাহরণে দিয়ে দিয়েছি এখানে, যে 10x15 0.15 / 144, এটা করলে আছে এটা পাওয়া যায়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন আমি 5 দশমিক মতো রেখেছি, কারণ এই 5 দশমিক রাখা কারণ হচ্ছে যখন আমরা ইনপুট দিতে যাব ইয়ার ক্ষেত্রে, এটাকে আমি 0.16 বলতে পারতাম, বাট যখন ইনপুট দিতে যাব আমরা স্যাপে, তখন কিন্তু 0.16 দিলে কিন্তু আমাদের অ্যাকুরেট ডাটা মিলবে না। তো এই কারণে করেছি। তো আপনারা যেটা আপনাদের সুবিধা লাগে ওটা করবেন। দেন হচ্ছে এখান থেকে এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছি কীভাবে ডেড লোডটা বের করলাম। তো পরবর্তীতে সবগুলো যোগ করে আমরা টোটাল ডেড লোড পেয়ে যাবো বিম থেকে যেটা আসবে। এবার কলামে যাব। কলাম হচ্ছে আমরা 2 প্রকার কলাম পাবো, কারণ হচ্ছে আমার হচ্ছে যেটা হয়েছে, আমাদের ডাটাটা ইয়াটা দেখাই, আমার মাঝখানে কলামটা খেলে সাইজটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে 15x15, বাকি সবগুলো কিন্তু 12x12। সো এটা একটু দেখতে হবে। তা আমার 2 ধরনের কলাম, 12x12, 15x15। এখান থেকে আমি ডেড লোড বের করছি, কীভাবে বের করছি এটা দেওয়া আছে। শর্ট কলাম বলতে কী বুঝছি, শর্ট কলাম বলতে এগুলা বুঝছি আমি মূলত, যে আমরা যে এই বেস, আমি যে আমাদের ইয়াটা দেখাই, এই যে এইখানে যে বেস থেকে যে আটা ছিল, এই বেস থেকে যে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত যে কলামটা, এটাকে বলে শর্ট কলাম বলেছি। এই কারণে এগুলো আলাদা আলাদা করে বের করতে হয়েছে। যদি আমরা দেখি, এই যে এখানে আমি দেখি, এই যে শর্ট কলাম যে আলাদা, মানে সব কিছু বলে দেওয়া আছে, কীভাবে ক্যালকুলেশন করে সব কিছু দিয়ে দেওয়া আছে, আসলে বোঝা যাবে, এত কঠিন কিছু না। আচ্ছা, এবার হচ্ছে মূলত হচ্ছে আমাদের পুরো ওয়েটটা বের করতে চাচ্ছিলাম। তো আমি 3 ভাই যেটা করেছি সেটা হচ্ছে ফ্রম গ্রেড বিম টু ফাউন্ডেশন, মানে কতটুকু, মানে হচ্ছে এতটুকু। যে আমরা যদি দেখি একটু এখানে আমাদের ডাটাতে, সেটা হচ্ছে যে একটু যদি দেখি, সেটা হচ্ছে যে এই যে এটা আমি যে প্রথম যে পয়েন্টটা দিয়েছি সেটা হচ্ছে মূলত এখান থেকে মূলত এটুকু জায়গা জুড়ে মূলত হচ্ছে আমাদের ইয়াটা ছিল, যে আমরা দেখতে চাই যে এটা হচ্ছে যে গ্রেড বিম টু ফাউন্ডেশন। তো এটা গ্রেড বিম ফাউন্ডেশন মানে কি, মানে প্রত্যেকটা লোড থাকবে ওইখানে, বিম থেকে লোড থাকে, প্লাস হচ্ছে কি শর্ট কলামের লোড। তো বিম থেকে লোডটা আমরা বের করছিলাম, প্লাস শর্ট কলামের লোডটা যোগ করলাম, পেয়ে যাবো। তারপর হচ্ছে আপার ফেস অফ গ্রেড বিম থেকে টু দ্য রুফ লেভেল, মানে কতটুকু, মানে হচ্ছে এই যে এই আপার লেভেল অফ দ্য এইখান থেকে শুরু করে রুফ লেভেল পর্যন্ত, হ্যাঁ, রুফ লেভেল পর্যন্ত বের করতে হবে। এটুকু কী হবে, সেটা হচ্ছে যে জাস্ট আমাদের ডেড লোডটা পাবো, ডেড লোডটা বিম থেকে ডেড লোড প্লাস হচ্ছে কলাম থেকে ডেড লোড, এটাকে 6 দ্বারা গুণ করবো, কারণ প্রত্যেকটা লেভেলে এই পরিমাণ, প্রত্যেকটা আমাদের লেভেল যেহেতু লেভেল 6টা, তার প্রত্যেকটা লেভেলে 6টা করে আমরা পাবো। সো এখান থেকে আমরা যোগ করে এটা পেয়ে যাবো। ওভারহেড ট্যাঙ্ক থেকে লোডটা আসবে। সো আমরা হচ্ছে আমাদের ওভারহেড ট্যাঙ্ক কী করছে, আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ওভারহেড ট্যাঙ্কে যেটা করছে, ওভারহেড ট্যাঙ্কটাকে হচ্ছে আমাদের 3D ভিডিও দেখাতে পারতেছি না, এটা 3D ভিডিও আমি আঁকি নাই ওভাবে করে। সো এখানে যেটা করছে, এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে,
কিন্তু স্যার যেটা স্যাপ আমরা স্যার যেটা স্যাপে করানোর সময় দেখাইছিল যে এই ইয়ারটাকে ওভার ট্যাঙ্কটাকে এইভাবে রেখে দেয়নি, 4টা বিম দিয়ে রেখেছিল। সো 4টা বিম আমরা কীভাবে পাবো, 4টা বিম আমরা পাবো এখান থেকে। এই যে একটা হচ্ছে কি B7, একটা হচ্ছে B10, B12, একটা হচ্ছে B11। এই 4টা বিমকে আমরা যদি প্লেস করি তখন আমরা এই 4টা বিমের উপরে মূলত ওভার ট্যাঙ্কটাকে প্লেস করা হয়েছিল। তো এই কারণে মূলত 4টা বিম আছে, আর এখানে 4 কলাম আছে। কলাম কোথায়? এই যে এখানে কলাম, এই যে এখানে কলাম একটা, এখানে কলাম একটা, এখানে কলাম একটা। আমি যদি ভালো করে দেখাই আরও একটু সামনে যাই, এই যে 4 কলাম আছে, এখানে 4টা কলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি যাই এইখানে একটু এদিকে যাই, কই গেল, আচ্ছা এই যে। সো এখান থেকে হচ্ছে আমরা এই ইয়েটা পাবো, এই ওভার ট্যাঙ্কটা এটা গেল যে বিম থেকে, আর এখান থেকে ওভার ট্যাঙ্কের যে ডেড লোড হচ্ছে আমার আগের অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল বলে আমি দেখাইলাম না। আগের অ্যাসাইনমেন্টে ডেড লোড বের করা ছিল ওভার ট্যাঙ্কের, সেলফের ফ্রম কলাম এটা আমরা বের করতে পারবো। আর ডেড লোড ফ্রম ওভার ট্যাঙ্ক মানে C2 জন্য হচ্ছে মানে C1 হচ্ছে এখানে 3টা কলাম যেহেতু একই রকম, C1 এর জন্য 3 দ্বারা গুণ করা হয়েছে, আর C2 আলাদা কলাম যে 1 এটাকে এখানে 1 দ্বারা গুণ করা হয়েছে। আসলে বুঝতে হবে কোনো ব্যাপার না। তারপরে কী করছে, এবার হচ্ছে এই 3টা যোগ করে মানে টোটাল ডেড লোড মানে বিল্ডিংয়ের টোটাল ডেড ওয়েট কত আমরা পেয়েছি। এবার লাইভ লোড করবো, আগের মতোই দেওয়া আছে। লাইভ লোডটা আমরা যেহেতু আমাদের আগের মতো প্রাইভেট এরিয়া থেকে বের করেছিলাম কি মানে স্ল্যাব থেকে যে লোডটা আসে, দেন এটাকে লেন্থ দ্বারা গুণ করলে আমরা টোটাল পেয়ে যাচ্ছি। তাই টোটাল বিল্ডিং রেট। আর আরেকটা কথা সেটা হচ্ছে ওভার ট্যাঙ্কে কিছু প্রকার থাকবে, এই যে লাইভ লোড থাকবে, সেটা দিয়ে আমরা বের করলে আমরা এখান থেকে এই টোটাল লাইভ লোডটা পেয়ে যাবো। দেন হচ্ছে নর্মালি এগুলো, এরপর হচ্ছে নর্মালি হচ্ছে এগুলো স্যারের স্লাইড মানে স্যারের লেকচার থেকে পাওয়ানো। অকুপেন্সি ক্যাটাগরি 2 ছিল আমাদের I=1, সাইট ক্লাস ছিল SC। তো যেহেতু আমার জোন ছিল ঢাকা, তো এটা হচ্ছিল Z=0.2, আর SDC C। তো এখান থেকে আমরা যে C ক্যাটাগরিটা পাইলাম, কোথেকে পাইলাম, এই যে সিজমিক ক্যাটাগরি SDC মানে C কোথেকে পেলাম, জোন 2 আর SC এই দুটাকে আমরা এই সিটা পেলাম। আবার আমাদের হচ্ছে এই IMRF হচ্ছে ইমিডিয়েট রিইনফোর্সড কংক্রিট মুভমেন্ট ফ্রেমস, আমরা কি IMRF। দেন হচ্ছে এখান থেকে আমাদের বের করতে হবে যে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আর বের করতে হবে যে মানে এখানে কি করা যাবে কি না, মানে কোন ধরনের ফ্রেম ইউজ করবে এটা আমরা এইখান থেকে বের করতে পারবো। দেন হচ্ছে বিল্ডিং টাইম পিরিয়ড বের করতে হবে CTH⁻m। C হচ্ছে যে এটা দেখা যাচ্ছে 0.045, আর T হচ্ছে মূলত টোটাল হাইটটা। টোটাল হাইটটাকে আমরা যদি 2.8 দ্বারা ভাগ করে 0.9 ইয়ে করে আমরা পেয়ে যাবো। তাহলে বিল্ডিংয়ের হচ্ছে টাইম পিরিয়ড পেয়ে গেলাম। রেসপন্স স্পেক্ট্রাম হচ্ছে আমরা এইখান থেকে বের করবো যে SC হচ্ছে S পেয়ে গেলাম, TB ভ্যালুগুলো পেয়ে গেলাম। সো এগুলা ভ্যালু পেয়ে যাবো এখান থেকে। দেন আমরা দেখতে পাবো কি যে আমাদের TC এর আমার ক্ষেত্রে যেটা হয়েছে T এর ভ্যালুটা হচ্ছে TC আর TD এর মাঝে, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের তাহলে গ্রাফটা হবে এটা। এই জন্য বলছি আমি যে TC >T>TD, সুতরাং উই হ্যাভ টু ইউজ দ্য কার্ভ ট্রি। দেন আমাদের নর্মালাইজেশন করতে হবে অ্যাক্সিলারেশনটা, এটা সব দেওয়াই আছে, এটা তো কিছু এখানে এত কিছু নাই, সব ডাটা দেওয়াই আছে এখানে। এবার হচ্ছে টোটাল বেস শেয়ার, যে V হচ্ছে S এর W 0.058, আমাদের S এ কত আসছে 0.058, আর W হচ্ছে সিজমিক ওয়েট। তাহলে আমাদের কি হচ্ছে V মানে বেস শেয়ারটা হচ্ছে কি মানে টোটাল সিজমিক ওয়েটের 5.8%। এবার আমরা সিজমিক ওয়েটটা বের করবো। সিজমিক ওয়েটটা হচ্ছে কি স্যারের স্লাইডে ছিল, যদি দেখাইতে পারবো না, এখানে দেওয়া ছিল যে হয়ে গেল, এই যে টোটাল ওয়েট প্লাস হচ্ছে টোটাল ডেড লোড প্লাস হচ্ছে 25% অফ লাইভ লোড। তো আমরা যদি দেখি সেটা হচ্ছে যে এই যে টোটাল ডেড লোড যোগ করছি প্লাস হচ্ছে 25% অফ লাইভ লোড, এটা করলে আমরা পেয়ে যাবো। এটা পেলে আমরা টোটাল পেলাম। এবার আমরা রুফ লেভেলে বের করছি, তারপরে হচ্ছে 5th ফ্লোরে বের করছি। যেহেতু 5th ফ্লোর 5, 4th ফ্লোর, 3rd ফ্লোর, 2nd ফ্লোর, 1st ফ্লোর সবের জন্য ডাটা সেম আসবে। রুফে যেটা করছি, রুফে হচ্ছে বিম থেকে আসবে, এখন এই লাইভ লোডটাও আসবে এখান থেকে, ঠিক আছে। লাইভ লোড হচ্ছে এখানে ওভার ট্যাঙ্কটাও আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করছি এখানে কলামকে 2 দ্বারা ভাগ করছি কেন, কারণ হচ্ছে রুফের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, আমরা যদি একদম 1 নাম্বার পিকে যাই আমাদের, সেটা হচ্ছে যে 1 নাম্বার যে ইয়াতে যাই, হয়ে গেল একটু। এই যে রুফে যেটা হবে কি, আমরা হচ্ছে রুফের যেটা ক্ষেত্রে যে আমরা এই অর্ধেক মানে অর্ধেকটুকু হচ্ছে আমরা পাবো, ঠিক আছে। অর্ধেকটুকু আমরা কলামটা পাচ্ছি, এই কারণে মূলত হচ্ছে আমাদের 2 দ্বারা ভাগ করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু শর্ট কলামের থেকে আসছে না, এটা মানে আসল কলামের থেকে আসছে। ওভারের ট্যাঙ্কের পার্টটা যোগ করবো, এটা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে এগুলা বিম এখানে গেলে আর বাকি ফোল্ডগুলো থেকে শুধুমাত্র টোটাল ডেড লোড আর মানে বিম কলাম থেকে আসবে, এখানে ওভারলোড কিন্তু মানে ওভার ট্যাঙ্ক থেকে কিন্তু কিছু আসবে না। আচ্ছা, দেন হচ্ছে GF মানে গ্রাউন্ড ফ্লোরের জন্য বের করলাম, যার গ্রাউন্ড ফ্লোরের জন্য বের করলে হচ্ছে এটা আসলো। এখানে যেহেতু 2টা কলাম আছে, একটা হচ্ছে 11 ফিট কলাম, একটা 7.5 মানে কী বলবো এটাকে 5 ফিট কলাম। কীভাবে আসছে, এই যে এটা হচ্ছে আমি যদি দেখতে চাই একটু কষ্ট করে, এই যে আমরা যে GF এর বের করতে চাই, GF এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে 11 ফিটের কলাম একটা আছে, 5 ফিটের কলাম একটা আছে। তো এটার জন্য আলাদা আলাদা করে কিন্তু লোডটা বের করতে হবে, ঠিক আছে। এটা ইন্টারপোলেশন না করাচ্ছে একটু আলাদা আলাদা করে একটু দেখাই দিলে ভালো হয়। দেন হচ্ছে আর যেহেতু 2 দ্বারা ভাগ করছে কারণ এটা হচ্ছে ওই GF এর জন্য এটা কিন্তু অর্ধেক আসবে, আর এটার জন্য কিন্তু অর্ধেক আসবে, এই কারণে মূলত হচ্ছে এই কাজটা করা।
দেন বেস লেভেলের জন্য দেওয়া আছে, এটার অর্ধেক সমান। দেন কে বের করতে হবে, কে করতে সেটা ইন্টারভেল করে বের করা হয়েছে, মানে হচ্ছে স্যার বলছিল যে 25তলা বিল্ডিংয়ের জন্য এর ভ্যালু হচ্ছে 2, আর একতলা কী বলছিল জানি, সরি 20তলা বিল্ডিংয়ের জন্য 2.5, আর একতলা বিল্ডিংয়ের জন্য হচ্ছে 0.5 মনে হয়, সরি একতলা বিল্ডিং বলতেছি, 10তলা বিল্ডিংয়ের জন্য মনে হচ্ছে 0.5। সো তখন হচ্ছে এটাকে ইন্টারপ্রেট করে বের করা হয়েছে। তো আমরা খালি আমাদের সব কিছু সেম থাকবে, সবার জন্য সব কিছু সেম, খালি যে এইটা বসাতে হবে, এটা কী বসাবো, এটা সবাইকে ভিন্ন ভিন্ন বসাতে হবে। আমার ক্ষেত্রে এটা হচ্ছে যে বিলিং টাইম পিরিয়ড, এই যে এইটা। সো সবার মতো যেটা আলাদা আলাদা করে বসালে এর মতো হয়ে যাবে। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এই যে এটা বের করেছি, এই যে সিজমিকগুডগুলো বসিয়েছি, এগুলো বসাইলাম, কে বসাইলাম, তারপরে এগুলো বসালাম ফ্যাক্টর। এই ফ্যাক্টরটা কীভাবে পেয়েছি, ফ্যাক্টরটা পেয়েছি আমি যদি এক্সেলটা দেখাই একটু কষ্ট করে, এই যে এই ফ্যাক্টরটা পেয়েছি হচ্ছে আমি যদি এই প্রত্যেক ভ্যালুকে আগেলা সাম করে ফেলবো, এটুকু সাম করবো, তারপর প্রত্যেকটাকে কী করবো, এটাকে হচ্ছে এটাকে তারা যদি ভাগ দেয়, যদি আমি দেখা একটু এটাকে তারা যদি এটাকে তারা ভাগ দেয়, তাহলে হচ্ছে আমরা মূলত হচ্ছে এই ফ্যাক্টরটা পেয়ে যাবো। দেন আমরা বেস শেয়ারটা আমরা আগে বের করতে পেরেছি এখান থেকে, দেন হচ্ছে এইটা রেখে দিব। আর এটা কী করবো, এটা যেটা হচ্ছে যে এই দুটো ফ্যাক্টর গুণ করলে আমরা এফএক্সটা পেয়ে যাবো, মানে এই রুফ লেভেল বরাবর কী পরিমাণ ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তো এভাবে ওখানে বের করতে হবে, একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে, নাহলে আসলে এটা আসলে একটু মানে ভেজাল জিনিস। সো একটু মাথা ঠান্ডা রাখলে সব কিছু সম্ভব। দেন হচ্ছে আমাদের ওটা দেখাতে হবে, যেহেতু আমাদের কে এর ভ্যালুটা একের চেয়ে বেশি, সুতরাং এটা প্যারাবোলিক আসবে। দেন হচ্ছে এই ওই মানে এক্সেলটা দেখালাম। তারপরে আচ্ছা, এবার হচ্ছে যেটা করতে আমাদের লোডগুলো দেখাতে হবে। আচ্ছা একটু দেখি, আচ্ছা এবার হচ্ছে আমাদের মূলত লোডটা দেখাতে হবে যে কীভাবে লোডগুলো আসলো। সেটা হচ্ছে যে আমাদের এবার যদি আমরা এটাতে দেখি যে আমাদের টোটাল লোড কত ছিল 20, আমার যদি আচ্ছা আমি যেটা করছি এখানে যে মানে একটা ফ্লোরের ফার্স্ট ফ্লোর থেকে 5th ফ্লোর পর্যন্ত যে লোডটা আছে, এই লোডটাকে মূলত আমি ডিস্ট্রিবিউট করেছি, মানে আমি দেখিয়েছি, কারণ যেহেতু রুফ লেভেলের এত লোডটা শুধুমাত্র আসবে যে ওভার ট্যাঙ্কের জন্য, আমি মানে পুরো লোডটাই মানে এখানে কনসিডার করি না, আমি তো কনসিডার করছি হচ্ছে মূলত যে ফ্লোরের লোডটা। সো 248.03 এই লোডটা ছিল। সো এটা এইখানে কত আসছে 15.3, 29.8, 21.2, এটা কোত্থেকে আসছে, এটা জানার জন্য একটু এখানে যেতে হবে। এটা আমি একটু উল্টা করে ফেলছি মনে হচ্ছে, না উল্টা করে নাই, এই যে এগুলো আসলে এভাবে আসছে, মানে মানে A1 এই যে আমরা যে ধরাটা দেখেছি, A1 আসছে কত, এই যে A1 আসছে 15.3, A2তে আসছে 29.8, কোথেকে আসছে যে 15.3, 29.8। এখন কথা হচ্ছে যে এই ভ্যালুগুলো কোথেকে আসছে, এগুলো স্যার আমাদের ক্লাসে খুবই মানে তাড়াতাড়ি করে চলে গেছিলো। সো এইটা একটু কষ্ট করে বের করতে হবে, আমি যে বলতে গেলে বাকি 5 পেজ বের করতে এইটাই কষ্ট করে বের করছিলাম। সো আমি আমারটাও বের করছি, আবার আমাদের তাহসিন স্যার যেটা ছিল, মানে স্যার যেটা ক্লাসে করাইছিল এই স্যারেরটাও বের করছিলাম। সো কারো যদি লাগে তাহসিন স্যারেরটা যে কীভাবে বের করছে, তাহসিন স্যারেরটাও আছে, তারপরে হচ্ছে আমারটাও আছে। সো যদি যেটা লাগে ওটা বের করা যাবে। তাহসিন স্যারটা কই গেল, এই যে এটা তাহসিন স্যারটা। সো স্যার এই ভ্যালুগুলো কিন্তু স্যারের সাথে মিলছে, যে আমি মিলছে লিখে রাখছি। তো এইগুলা কীভাবে বের করছিলাম, যদি কারো লাগে তো আমি অবশ্যই দিয়ে দিব, অসুবিধা নাই। সো এগুলো আসলে এইভাবে করে একটু বের করা লাগছে, স্যার যদি খুব দ্রুত বলে গেছে জিনিসগুলো ক্লিয়ার করা নাই, তো একটু কষ্ট রয়েছে বের করার জন্য, এই আর কি। সো এটা একটু প্যারা খাবে, এটা তো একটু করতে একটু প্যারা খাওয়া যাবে, প্যারা লাগবে আর কি করতে। দেন হচ্ছে আমি যদি দেখি এই যে লোড ডিস্ট্রিবিউশন চলে গেল, এখান থেকে হচ্ছে আমাদের এবার এই এক্সেলটা ড্র করতে হবে। তো আমরা প্রত্যেকটা A1, A2, A3 এই জন্য আমরা এই লোডগুলো পেয়ে যাবো ওই লোড ডিস্ট্রিবিউশন থেকে। দেন যেটা করছি এইখান থেকে যেটা করছি, এই ফ্যাক্টরটা বের করবো কীভাবে, আমি যদি এই ভ্যালুটাকে যদি আমি এটা দ্বারা ভাগ করি, সাম দ্বারা ভাগ করি, তো আমি এই ফ্যাক্টরটা পাবো। এবার এই ফ্যাক্টরটা যদি হয়ে যায় তাহলে হচ্ছে এই ফ্যাক্টরটা হয়ে গেলে এগুলো সাম করলে আমি এটা কিন্তু সূত্র দিয়ে বের করছি, ঠিক আছে। এটা হচ্ছে এই সবগুলো ফ্যাক্টর যোগ করলে 1 পাবো। এখন যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা রুফ লেভেল 5th ফ্লোর 6th ফ্লোরের জন্য আমরা এই ফোর্সগুলো আমাদের জানা আছে, হ্যাঁ এই ফোর্সগুলো আমাদের জানা আছে। কোথেকে বের হয়েছে, এগুলো কিন্তু এইখান থেকে বের হয়েছে, এই যে দেখেন FFX থেকে বের হয়েছে। দেন হচ্ছে এটা খুবই সোজা। এবার এই ফোর্সটাকে হচ্ছে এটা তারা গুণ করবো, তাহলে আমি এটা পাবো। যদি দেখেন এটাকে তারা গুণ করছে, এটা পাইছি। বাকি মোট কথা হচ্ছে এইটা যদি আমরা এইটাকে যদি এই ভ্যালুটাকে যদি আমরা এইগুলো দ্বারা গুণ করি, তখন আমরা এইটুকু এটাকে পাবো, এই লাইনটা পাবো। আবার মনে করেন এটাকে যদি আমরা এই পুরো লাইনটা দ্বারা গুণ করি, তাহলে আমরা এই লাইনটা পাবো। এভাবে করে মূলত বের করতে হবে। এটা হচ্ছে মূলত অ্যাসাইনমেন্টটা। আর এটা করে জাস্ট লাস্টে দিয়ে হচ্ছে কি এই নোডাল পয়েন্টগুলো দেখাইতে হবে, ঠিক আছে। এটা কিছুই না, A1, 2, 3 আমি যদি দেখাই যে আমার কি আসছে, যে A1 আসছে তো 1.964, 3.826, 2.712। যদি আমরা দেখাই, আমি যেটা করছি এই যে 1.964, 3.826, 2.712। এটা হচ্ছে মূলত অ্যাসাইনমেন্ট, এগুলো মতো দেখা করে দেখাইতে হবে। সো
এইটা হচ্ছে একটু কষ্ট, মানে একটু প্যারা প্যারা লাগছে আমার কাছে করতে, কারণ এটার ইয়াগুলা মানে ক্যালকুলেশনগুলো একটু বেশি হিজিবিজি, কারণ এখানে আসলে এই অ্যাসাইনমেন্টের মূলত বুগিচুগি দেওয়ার মতো কিচ্ছু নাই। এখানে মূলত একদম মানে সব কিছু মিলতে হবে, না মিললে আসলে হবেই না। এটাতে আসলে বুগিচুগি দেওয়ার মতো কিছু নেই। আমাদের আগের ব্যাচে মূলত হচ্ছে বুগিচুগি দেওয়ার নিয়ম ছিল, বাট এবার বিএনডিসি যেটা আসছে এটা যদি ফলো করে যে সাবজেক্ট পড়াইছে, এইটাতে আসলে বুগিচুগি দেওয়ার মতো কিছু নেই। এখানে প্রত্যেকটা লোড মিলতে হবে, যে লোড আসছে ওই বেস শেয়ারের সাথে প্রত্যেকটা লোড মিলতে হবে, না মিললে আসলে হবে না। সো একটু ঠান্ডা মাথায় করলে মিলে তো সবগুলা খুব সুন্দর করে করা যাবে। সো আচ্ছা, ধন্যবাদ সবাইকে, এইটুকু।